আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বিসরাহ লি সাদরি ওয়াইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো আমি ইসলামী রাজনৈতিক যে অবস্থান সেটা নিয়ে। গোটা পৃথিবীতে যে রাজনৈতিক অবস্থান, ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্বে ইসলামের বিপরীতে একটা অবস্থান। এই সংবিধান দিয়ে পশ্চিমা বিশ্ব চলছে, কাফের মুশরিকরা চলছে, সেই সংবিধানে আমরাও চলছি। আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, হিন্দুস্তান, পাকিস্তান। হিন্দুস্তান পাকিস্তান বিভক্তি হওয়ার মূল কারণ ছিল ধর্মীয় বিভক্তি। হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, পাকিস্তানে মুসলিমরা থাকবে। আমাদের মুসলিম প্রধান দেশ পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ। 95% কিংবা এর অধিক মুসলিম হওয়ার পরেও এই দেশের সংবিধান কোরআন হওয়ার পরিবর্তে, সংবিধান ইসলামী শরিয়া হওয়ার পরিবর্তে ব্রিটিশ, পশ্চিমা এবং ইন্ডিয়ান কপি পেস্ট করা সংবিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। ইসলামী রাজনীতি, মুসলিমদের রাজনীতি কোরআন হবে অবশ্যই। মুসলিমদের রাজনীতি কোরআন ছাড়া অন্য কিছু হতে পারে না। বাংলার জনগণ এটা বুঝতে পারেনি, কিংবা তাদেরকে কেউ বোঝাতে পারেনি, কেউ বোঝাতে সমর্থ হয়নি। এই সমর্থ না হওয়ার কারণে 50 বছর ধরে অন্যের ধার করা, কপি পেস্ট করা সংবিধান দিয়ে আমাদের দেশ পরিচালিত হচ্ছে। এটা কি হওয়া উচিত ছিল? 98% মুসলিম দেশ, ঢাকাকে মসজিদের রাজধানী বলা হয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হয় বাংলাদেশকে। ফজরের নামাজে আজানে মুখরিত হয়ে যায় চতুর্দিক। এরপর আমাদের সংবিধান কেন ব্রিটিশদের কপি পেস্ট করা? এরপর আমাদের সংবিধান কেন কোরআন হয়নি? কারণ ইসলাম ভিত্তিক রাজনীতি আমরা বুঝতে পারিনি, বুঝতে চাইনি, অথবা কেউ বোঝাতে পারেনি আমাদেরকে। এজন্যই 50 বছর থেকে আমরা শোষিত, নিপীড়িত। তারা আমাদেরকে অর্থনীতির গল্প শোনায়, অথচ আমাদের মুসলিমদের অর্থনীতির চেয়ে কার আর শক্তিশালী অর্থনীতি হতে পারে? মুসলিমদের অর্থনীতি দিয়ে আল্লাহ নবী এমন একটা অর্থনীতি প্রতিষ্ঠা করে গেছেন যেখানে মানুষেরা অর্থ সোনা দ্বারা মানুষের দ্বারা দ্বারা নিয়ে পৌঁছে যেত। এই অর্থ কেউ নিতে চাইতো না। সবাই বলতো যে আমার প্রয়োজন নাই, অন্য জায়গায় নিয়ে যান। একজন মানুষ জাকাতের অর্থ নিয়ে সে ঘুরে বেড়াতো মানুষের দ্বারে দ্বারে। কে নিবে? নেওয়ার মানুষ ছিল না। এই অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি ইসলাম ছাড়া পৃথিবীতে আর কে দিতে পেরেছে? নিরাপত্তার বিধান বলেন, আমরা বাংলাদেশে যে নিরাপত্তা নিয়ে আজ চলছি, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। অথচ ইসলামী নিরাপত্তা কি প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ নবী কি প্রতিষ্ঠা করেছে খলিফেরা। সুদূর আফ্রিকা থেকে মক্কা মদিনায় একটা নারী হজ করতে এসেছে একাই। একজন নারী
সুদূর আফ্রিকা থেকে, কিংবা সুদূর সিরিয়া থেকে, কিংবা সুদূর ইয়েমেন থেকে একাই হজ করতে গেছে, মক্কা মদিনায় হজ করে বাড়ি ফিরেছে। একজন ক্রিমিনাল, একজন মাস্তান, একজন সন্ত্রাস তাকে আটকানোর সাহস করেনি। এরকম নিরাপত্তার বিধান পৃথিবীর ইতিহাসে আর কেউ দিতে পেরেছে? এটা আছে ইসলামী শরিয়া, কোরআন সংবিধানে। অথচ এই কোরআনের সংবিধান থেকে আমাদেরকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কুফরি সংবিধানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কুফরি সংবিধানের পরিবর্তে ইসলামী সংবিধান মানা একজন মুসলিমের জন্য ফরজ, একটা ফরজ বিধান। একটা ফরজ বিধান হচ্ছে মুসলিমদের সংবিধান, মুসলিমদের কোরআন। অথচ কোরআন এই যুগে চলবে না, ইসলামী আইন এই যুগে চলবে না, এর অজুহাত দিয়ে বারবার আমাদেরকে কুফরি সংবিধানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, কোরআনের একটা আইন যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। কেউ যদি বলে এই কোরআন এই যুগে চলে না, তাহলে তার ঈমান থাকবে না। কেউ যদি বলে যে এখন আর ইসলামী আইন চলবে না, তাহলে তার ঈমান থাকবে না। একজন মানুষ, একজন কর্মী, একজন রাজনৈতিক দলের কর্মী যখন সে বাইরে থেকে বের হয়, যদি তার উদ্দেশ্য থাকে ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, তার উদ্দেশ্য যদি থাকে শরিয়া, আল্লাহ রসুল, তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে তার সওয়াব শুরু হবে। কার্যক্রম করবে, লোকদের সাথে সালাম বিনিময় করবে, লোকদেরকে দাওয়াত দিবে, আবার ঘরে ফিরে আসবে আল্লাহর জিম্মায়। এই সময়টুকু তার ইবাদত হিসেবে, সওয়াব হিসেবে পরিগণিত হবে। অথচ একজন কর্মী যদি ঘর থেকে বের হয় ইসলামের উদ্দেশ্যে নয়, দুনিয়ার উদ্দেশ্যে, ইসলাম বিরোধী সংবিধান প্রতিষ্ঠার উদ্দেশ্যে, তাহলে কি এক টুকরো সওয়াব সে পাবে? সওয়াব তো পাবে না, বরঞ্চ ইসলামী রাজনীতির বিরুদ্ধে কাজ করার কারণে সে গুনাহগার হয়, যদি সে জেনে বুঝে এই কাজটা করে। এই লোক যদি এই কাজ করতে গিয়ে মারা যায়, আল্লাহ না করুক, কোনো ভাই কোরআনের সংবিধানের পরিবর্তে অন্য সংবিধান প্রতিষ্ঠা করতে গিয়ে, ওই সংবিধানে কাজ করতে গিয়ে যদি সে মারা যায়, তাহলে তার যাওয়াটা কি হবে? সেটা কি শহীদ হবে? অপরপক্ষে যদি একজন মুসলিম এই নিয়ত করে বের হয় যে আমি আমার দিন প্রতিষ্ঠার জন্য, শরিয়া প্রতিষ্ঠার জন্য, কোরআন সংবিধান প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে যদি সে বাড়ি থেকে বের হয়, সে সব পেতেই থাকবে। এবং আল্লাহ না করুক যদি সে এই দাওয়াত দিতে গিয়ে শাহাদাত বরণ করে মারা যায়, সে আল্লাহর কাছে শাহাদাত হিসেবে পরিগণিত হবে। অতএব আমার ভাইরা, আমাদের সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনের সংবিধানের পরিবর্তে কাজ করছেন, একটু ভেবে দেখবেন। দম বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমরা কি জবাব দিব? আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, আমাদের ধন, আমাদের সম্পদ আমরা কার জন্য ব্যয় করছিলাম? এই ব্যয় কি মৃত্যুর পরে আমাদের কাজে লাগবে? আমি মুসলিম, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ জাকাত করি, বিবির পর্দা করি, হালাল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমি কি করি? আমার কাজটা কি ইসলামের পক্ষে যায় না ইসলামের বিপক্ষে যায়? আমরা ভেবে দেখি ভাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাইকে ইসলামের পথে, ইসলামের শরিয়ার পথে,
ইসলামী রাষ্ট্রনীতি কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। আমিন।